বাংলাদেশ তারা ইসলামের বঞ্চিত এই সাক্ষীরা তারা একটা বিক্ষিপ্তি করতে পারে। তাই আমি বলবো সাক্ষীরা আজকে আমাদের বাংলাদেশের জাতীয় বিভাগ ভারতরত্ন চেয়ারম্যান তারেক জিয়া নিজেকে এই তারুণ্যের প্রত্যেকটি ওয়ার্ডে তাদেরকে উৎসব করার জন্য তাই ধারাবাহিকতা আছে আক্রমণ 2 নম্বর মামলায় আক্রমণ আজকে তারুণ্যের উৎসব। আমি বলতে চাই যেহেতু তোমরা তারুণ্য সেসব দল দুর্বল ছাত্র দল এই 5 তারিখ আগে এই মহাসিং মন্টু মহাসিং মন্টু মানে দুজনের সকল সম্পর্ক আদি মাহির সহ আমরা প্রায় 10টি বছর মাঝে মাঝে আমরা কাজ করেছি। প্রত্যেকটা অনুষ্ঠানে ঢাকা খুলনা সাতক্ষীরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা যত কষ্ট হোক এই রাজ্য সরকারের মাথার মুখে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে সফল করেছি। কিন্তু আরেকটি দল যারা বাংলাদেশের সাতক্ষীরা জেলাকে বাংলাদেশ তারা ইসলামের বঞ্চিত এই সাক্ষীরা তারা একটা বিক্ষিপ্তি করতে পারে। তাই আমি বলবো সাক্ষীরা তাই আসুন সামনে 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন সংসদীয় নির্বাচন। এই সংসদীয় নির্বাচনে আমাদের তারা উন্নয়নের কার্যক্রম সাতক্ষীরা জেলার উন্নয়নের দরকার। দক্ষিণবঙ্গে উন্নয়নের কার্যক্রম সাবেক এমপি জনতা তাকে কিন্তু নমিনেশন এখানে 3 লাখ টাকাই দিয়ে দিয়েছে মাত্র 50,000 টাকা। তার যে উন্নয়ন তিনি নবঘাটায় প্রথমে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় এমপি মুক্ত করেছিলেন। তিনি নবঘাটা গার্লস হাই স্কুল তিনি এমপি মুক্ত করেছিলেন। তিনি আমাদের নবঘাটা আমিদিয়া আলিম মাদ্রাসাকে তিনি আর আলিম একাডেমি মুক্ত দিয়েছিলেন। তিনি আমাদের ধর্ম ব্যবস্থা করেছিলেন, আসাম ব্যবস্থা করেছিলেন। তিনি নির্মূল শাসন উদ্বোধন করেছিলেন। তিনি 5 তারিখের পরে 2024 সালের 5 আগস্টের পরে আমাদের ব্যবস্থা ভেঙে দিয়ে নবঘাটা ইউনিয়ন বিরাজ হয়েছিল। সেই বিরাজিত অবস্থায় তিনি তার কাছে আমরা এই যে নবঘাটা সুইচ গেট একটি 24 সালের আগে প্রত্যেকটা 1 কোটি টাকা উদ্ধার করে নিয়েছিল। সেই কাজটা দুর্নীতি কারণে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের গ্রামীণ নেতা জননেতা উন্নয়নের কারিগর হাবিবুল্লাহ ভাগিরতা সুনাম ভক্তরা আমাদের কাছে তিনি সেই কাজটি দৃষ্টি থেকে পাশ করে সেই দুর্নীতিটা তিনি সমাপ্ত করেছেন। তিনি এই সাতক্ষীরা ভর্তি করেছিলেন সেজন্য তারাই নিয়োগ দিয়েছিল। আমরা আমরা বিএনপি যুবদল ছাত্রদল আমরা কিন্তু সেই দিন মানববন্ধন মিটিং মিছিল করেছিল। কিন্তু একটি দল কিন্তু এই এসেছিলেন আমাদের এই এমপি সাবেক এমপি মিনিস্টার থেকে কিন্তু সেই এসেছিলেনকে এই ভর্তির খেলায় আবার তিনি মানুষের বন্ধু, তিনি মানুষের ভালোবাসার পাত্র। আসুন 26 সালে যে নির্বাচন হবে 26 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনের আমাদের নয়নবাড়ি হাবিববাড়ি প্রতীক ধানের আপনারা তাকে ধানের শীষে প্রতীকে ভোট দিয়ে সর্বোচ্চ ভোট নগর উন্নয়ন থেকে আমরা তাকে উপহার দিয়ে এমপি বানাবো মন্ত্রী বানাবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সঙ্গে সঙ্গে আমার এই ছোট ভাইয়ের দ্বারা আজকে এত সুন্দর অনুষ্ঠান করেছেন সেসব দল যুবদল ছাত্র দল আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।